কুম্ভ মেলা হলো হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ তীর্থযাত্রা এবং উৎসব। 2019 সালের 4 ফেব্রুয়ারি কুম্ভ মেলা ইতিহাসে সবচেয়ে বড় শান্তিপূর্ণ জনসমাগম হয়েছিল। এটি প্রায় 12 বছর পর পর বৃহস্পতির একটি পূর্ণ প্রদক্ষিণের সময় অনুষ্ঠিত হয়। এই বেলা 4টি নদী তীরবর্তী তীর্থস্থানে পালিত হয়। প্রথমটি হলো প্রয়াগরাজ, যেখানে গঙ্গা, যমুনা, সরস্বতী নদীর মিলনস্থল। দ্বিতীয় স্থানটি হলো হরিদ্বার, যেখানে রয়েছে গঙ্গা। তৃতীয় স্থান হলো নাসিক, যেখানে রয়েছে গোদাবরী। এবং চতুর্থ স্থান হলো উজ্জয়িনী, যেখানে রয়েছে শিপ্রা। প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক ও উজ্জয়িনীর কুম্ভ মেলা ইউনেস্কো অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত। আজকের ভিডিওতে আপনাদের এই কুম্ভ মেলা সম্পর্কেই বেশ কিছু তথ্য জানাবো। ভিডিওটা আপনারা সবাই প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। প্রত্যেকবারের মতন একটাই কথা বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে রাখুন ইউটিউব চ্যানেল খবরের হাট। হিন্দুদের এই পবিত্র কুম্ভ মেলা প্রতি 3 বছর পর পর এলাহাবাদ, হরিদ্বার, নাসিক এবং উজ্জয়িনীতে অনুষ্ঠিত হয়। হিন্দুদের এই পবিত্র উৎসব কুম্ভ মেলার মূল আচার হলো নদীতে ডুব দেওয়া, যা পাপ মোচনের উপায় বলেই মনে করা হয়। এছাড়া শিক্ষা কার্যক্রম, সাধুদের ধর্মীয় বক্তৃতা, সন্ন্যাসীদের সমাগম, বিনোদনের ব্যবস্থা থাকে। ভক্তরা বিশ্বাস করেন এই নদীগুলিতে স্নান করলে অতীতের ভুলের সমস্ত কিছুর প্রায়শ্চিত্ত করা সম্ভব হয় এবং সব রকম পাপ মুক্তি হয়। এই কুম্ভ মেলার প্রচলন ঐতিহ্যগতভাবে 8ম শতাব্দীর হিন্দু দার্শনিক ও সাধুশ্রী আদি শঙ্করাচার্যের সঙ্গে যুক্ত। তিনি ভারত জুড়ে বিভিন্ন মঠ ও ধর্মীয় সমাবেশে দার্শনিক আলোচনা ও বিতর্ক চালু করার প্রচেষ্টা করেছিলেন। তবে 19 শতকের আগে কুম্ভ মেলা নামে এই বিশাল তীর্থযাত্রার কোনো ঐতিহাসিক সাহিত্য প্রমাণ নেই। তবে প্রাচীন পাণ্ডুলিপি ও শিলালিপিতে বার্ষিক মাঘ মেলার উল্লেখ পাওয়া যায়, যেখানে প্রতি 6 বা 12 বছর পর বৃহৎ সমাবেশ হতো এবং একটি পবিত্র নদী বা কুণ্ডে স্নান ছিল এর মূল আচার। গবেষক কামা ম্যাকক্লিনালের মতে ঔপনিবেশিক যুগের সমাজ রাজনৈতিক পরিবর্তন এবং ওরিয়েন্টালিজমের প্রতিক্রিয়া হিসাবে প্রাচীন নাম মাঘ মেলাকে আধুনিক কুম্ভ মেলা হিসাবে পুনরায় ব্র্যান্ডিং করা হয়, বিশেষ করে 1857 সালের বিদ্রোহের পর। এই উৎসবটি প্রায় প্রতি 12 বছর পর একবার পালিত হয়, যা হিন্দু চন্দ্র সূর্য পঞ্জিকা এবং বৃহস্পতি সূর্য ও চন্দ্রের জ্যোতিষীর অবস্থানের উপরে নির্ভর করে। প্রয়াগ ও হরিদ্বারের মেলার মধ্যে সময়ের পার্থক্য প্রায় 6 বছর, যেখানে মহা মানে বৃহৎ এবং অর্ধ মানে অর্ধেক কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। বিশেষ করে উজ্জয়িনী ও নাসিকের কুম্ভ মেলার সঠিক বছর নিয়ে 20 শতকে বিতর্ক হয়েছে। নাসিক ও উজ্জয়িনীর মেলা একই বছরে বা 1 বছর ব্যবধানে অনুষ্ঠিত হয়। সাধারণত প্রয়াগরাজ কুম্ভ মেলার 3 বছর পর হয়। ভারতের বিভিন্ন অঞ্চলে ছোট আকারের তীর্থযাত্রা ও স্নান উৎসবগুলোকে মাঘ মেলা, মকর মেলা বা অনুরূপ নামে ডাকা হয়। তামিলনাড়ুতে কুম্ভকোণমের মহামহম ট্যাঙ্কে প্রতি 12 বছর পর অনুষ্ঠিত মাঘ মেলাকে তামিল কুম্ভ মেলা বলা হয়, যেখানে লক্ষ লক্ষ দক্ষিণ ভারতীয় হিন্দু অংশ নেন। কুরুক্ষেত্র, সোনিপত এবং নেপালের পানাউতি অঞ্চলে এই ধরনের স্নান মেলাগুলোকেও কুম্ভ মেলা বলা হয়। কুম্ভ মেলার 3টি প্রধান তারিখের সবচেয়ে বেশি সংখ্যক তীর্থযাত্রী অংশগ্রহণ করেন, যদিও পুরো উৎসবটি এই তারিখগুলোর আশেপাশে 1 থেকে 3 মাস ধরে চলে। প্রতিটি মেলায় লক্ষ লক্ষ ভক্ত অংশ নেন, যার মধ্যে প্রয়াগ কুম্ভ মেলায় সবচেয়ে বড় সমাবেশ হয় এবং দ্বিতীয় বৃহত্তম সমাবেশ হয় হরিদ্বারে। ভারতীয় কর্তৃপক্ষের মতে 2019 সালের কুম্ভ মেলায় 200 মিলিয়নেরও বেশি হিন্দু একত্রিত হয়েছিলেন, যার মধ্যে সবচেয়ে ব্যস্ত দিনে প্রায় 5 কোটি মানুষ অংশগ্রহণ করেছিলেন। এটি বিশ্বের বৃহত্তম শান্তিপূর্ণ জনসমাগমগুলোর মধ্যে একটি
এবং বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় তীর্থযাত্রীদের সমাবেশ হিসেবে বিবেচিত হয়। এই মেলাটি ইউনেস্কোর মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধিত্বমূলক তালিকাতে অন্তর্ভুক্ত হয়েছে। মেলায় বিভিন্ন দিনে তীর্থযাত্রীরা অংশ নেন, তবে অমাবস্যার দিন সবচেয়ে বেশি ভক্ত একত্রিত হন। কুম্ভমেলা কর্তৃপক্ষ জানিয়েছে, একদিনে সর্বোচ্চ উপস্থিতি ছিল 2013 সালের 10ই ফেব্রুয়ারি প্রায় 3 কোটি এবং 2019 সালের 4 ফেব্রুয়ারি প্রায় 5 কোটি। 2025 সালের পুনরায় কুম্ভমেলার আয়োজন করা হয়েছে। কুম্ভমেলা সংস্কৃত কুম্ভ শব্দের আক্ষরিক অর্থ হল কলস, ঘট বা পাত্র। এটি প্রায়শই জল ধারণের প্রসঙ্গে বা অমরত্বের রসায়নের অমৃত সম্পর্কিত পৌরাণিক কিংবদন্তিমূলক বৈদিক গ্রন্থে পাওয়া যায়। অনেক হিন্দু বিশ্বাস করে যে কুম্ভ মেলার উদ্ভব হয়েছিল অনাদিকাল থেকে এবং তা হিন্দু পুরাণের সমুদ্র মন্থন সম্পর্কিত বৈদিক গ্রন্থে প্রমাণিত। কিন্তু তদ্বিপরীতে ঐতিহাসিকরা এই দাবিকে প্রত্যাখ্যান করেন, কারণ প্রাচীন বা মধ্যযুগের কোনো গ্রন্থে সমুদ্র মন্থন কিংবদন্তির উল্লেখ নেই। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টসে লিখবেন, তার সাথে লাইক ও শেয়ার করবেন। হ্যাঁ, অবশ্যই আরেকটি কথা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।